আপনার দেহের ওজন খুব বেড়ে গেছে, তো সেই জন্য আপনি চাইছেন কিছু এক্সারসাইজ করতে, কিন্তু বাড়ির বাইরে গিয়ে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করা বা জিম জয়েন করার মতন সময় নেই। আপনি একটা ট্রেডমিল কিনে আনবেন, ট্রেডমিলে আপনি দৌড়াবেন। কিন্তু ট্রেডমিলের এই যে দৌড়াবেন, এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কোনো সাইড এফেক্ট হতে পারে? কারা ট্রেডমিল ব্যবহার করবেন না, সেটাই আজকের আলোচনার বিষয়। প্রথমত দেখুন, যে সমস্ত মানুষের দেহের ওজন খুব বেশি, তাদের প্রথমে কিন্তু ট্রেডমিলটা শুরু করা উচিত নয়। আর ট্রেডমিলের যখন আপনি আপনি যখন খালি মাটিতে হাঁটছেন, তখন মাটির থেকে যে প্রেশারটা আসছে সেটা আপনি ব্যালেন্স করে নেবেন। কিন্তু যখনই আপনি ট্রেডমিলে এই প্র্যাকটিসটা করছেন, ওটা তো চলমান একটা বেল্ট, সেটা ঠিক মতো ব্যালেন্স করতে না পারলে, যাদের হাঁটুতে ব্যথা রয়েছে বা অস্টিওআর্থারাইটিস রয়েছে, তাদের কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে। ট্রেডমিলে যখন আপনি হাঁটছেন, তখন অনেকে কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে এবং সামনের দিকের হ্যান্ডেলগুলো চেপে ধরে, এবং যার ফলে তার মেরুদণ্ডটা সোজা হয়ে থাকছে না, এবং সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী কোমরে ব্যথা বা পিঠে ব্যথা হবার একটা সম্ভাবনা থাকে। এবং এই সাথে সাথে যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে, তাদেরও করা উচিত নয়। তার কারণ, ট্রেডমিলে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন যদি ব্যালেন্সটা ঠিক মতো রাখতে না পারেন, তখন এর গতি বেড়ে যেতে পারে, এবং এর গতি বাড়ার সাথে সাথে আপনারও চলার গতিটা বেড়ে যাচ্ছে, এবং যার ফলে কি আপনার হার্ট রেট বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, এরকম একটা সমস্যা হতে পারে। ওই চলমান বেল্টের উপর দিয়ে হাঁটার সময় যদি আপনি আপনার ভারসাম্য সঠিক রাখতে না পারেন, তাহলে ছিটকে পড়ে যেতে পারেন, একটা ইনজুরি হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো হতে পারে। যাদের দেহের ওজন অত্যন্ত বেশি, তাদের ট্রেডমিল প্রথমে না করে তাদের উচিত কি, দেহের ওজনটা একটু কমিয়ে নিয়ে তারপরে করা উচিত। এছাড়া যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে বা আর্থারাইটিস রয়েছে বা হাঁটু কোমরে পিঠে ব্যথা, তাদেরও কিন্তু প্রথম দিকে এটা শুরু করা উচিত নয়। এবং যাদের লর্ডোসিস, কাইফোসিস বা স্কোলিওসিস এই ধরনের অঙ্গবিন্যাসজনিত কোনো সমস্যা রয়েছে, তাদেরও কিন্তু ট্রেডমিলটা প্রথমে করা উচিত নয়। যাদের ফ্ল্যাট ফুট, তাদেরও কিন্তু করা উচিত নয়। ট্রেডমিল আপনি যখনই করবেন, আপনার বয়স যদি 50 বছরের বেশি হয়, তো তাহলে একজন দক্ষ জিম ট্রেনারের সঙ্গে পরামর্শ নিয়ে তাকে সেট করে দিতে বলবেন। তারপরে আপনি প্র্যাকটিস করুন, এবং তার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ দিয়ে নেবেন।